প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আহ, আমাদের আগের যে ভিডিওগুলো তোমাদের দিয়েছি, আশা করি সবাই দেখেছো। তোমাদের যখন আমরা লাইভ ক্লাস নিব, তখন তোমাদের যে প্রবলেমগুলো যদি আমাদেরকে বলো, তখন আমরা সেগুলি সলভ করে দিব। তো আসো, আজকে আমরা বীজগণিতের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হলো উৎপাদক, বহুপদী এবং দ্বিপদী। এই তিনটি টপিকস আমরা পড়বো। তো এই তিনটি টপিকস থেকে তোমার টোটাল কোশ্চেন আসবে। এখান থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন আসবে এখান থেকে, হ্যাঁ। কখনো দুটো, কখনো তিনটে কোশ্চেন এরকম আসতে পারে, তিনটা টপিকস মিলিয়ে কিন্তু। নট নেসেসারিলি প্রত্যেকটা টপিকস থেকে কোশ্চেন আসতে হবে এরকম না, যে তোমার এখানে সব মিলিয়ে দু তিনটা কোশ্চেন আসে। আর দ্বিপদী থেকে তুমি অবশ্যই রিটেন পরীক্ষায় একটা কোশ্চেন অবশ্যই পাবা। আবার উৎপাদক থেকেও লিখিত পরীক্ষায় অবশ্যই কোশ্চেন পাবা লিখিততে। যে কয়েকটা টপিক থেকে সবসময় প্রশ্ন আসে লিখিত পরীক্ষায়, তার মধ্যে তোমার উৎপাদক এবং দ্বিপদী হচ্ছে অন্যতম। তো বহুপদী থেকে তোমার তাও আসতে পারে, কখনো আসে কখনো আসে না, কিন্তু এই দুটো টপিক খুব মানে খুব বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা যদি একটু কোশ্চেন অ্যানালাইজ করো, তাহলে তোমরা বুঝে যাবে যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট। আসো আমরা উৎপাদকটা পড়ি। উৎপাদক জিনিসটা আসলে কি? উৎপাদক জিনিসটা হচ্ছে, তুমি একটা বড় রাশির কে যদি গুণনীয়ক যদি বের করো, যে গুণনীয়ক বের করলে ওদের যে যে গুণনীয়ক গুলা, ওগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা উৎপাদক। তো এখন বিভিন্ন উপায়ে তোমার উৎপাদক করা যায়, বিভিন্ন উপায়ে। যেমন আমরা যে কোনো সাধারণ উৎপাদক আমরা বিভিন্ন মান থেকে বের করি, সূত্রের সাহায্যে বের করি। ওই যে আমরা যে বের করছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওইটা সূত্রের সাহায্যে বের করছিলাম। আবার তোমার হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওই যে আমাদের এরকম রাশি থাকে যে তোমার হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ধরো 15। এটা আমরা কি করি, তাহলে আমরা জানি 3 5 15, তাই না? 3 × 5 = 15। তখন আমরা এটাকে ভাগ করে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3x প্লাস 15। এটা বলে মিডল টার্ম ফ্যাক্টর, খুব ছোটবেলায় আমরা এটা করেছিলাম। এরপরে তোমার ভাগশেষ উপপাদ্যের কথা হচ্ছে যে ভাগশেষ উপপাদ্যের ব্যাপারে আমি তোমাদেরকে বলছিলাম এর আগের লেকচারে, যেটা আমরা বলছিলাম যে আমরা যদি কোনো রাশিকে আমরা যদি উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে, আমরা ওই উৎপাদকের যদি ধরে নিলাম আমরা এক্স মাইনাস টু একটা উৎপাদক, উৎপাদক হতে যদি হয়, তাহলে ওই ওই রাশির মধ্যে আমরা যদি এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 বসাই, তার মানে এক্স ইকুয়াল টু 2 বসাই, তাহলে পুরোটা মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। অনুরূপভাবে আমরা বলতে পারি যে একটা বিশাল একটা ফাংশন, ধরো এটা একটা ফাংশন, এখানের মধ্যে এক্স ইকুয়াল টু 4 বসালে পুরোটা যদি শূন্য হয়, তার মানে এক্স মাইনাস 4 হচ্ছে এটার একটা উৎপাদক। এটা একটা ভাগশেষ উৎপাদক আমরা বলি। এটা আমরা ছোটবেলায় আমরা হায়ার ম্যাথ এটা করছিলাম। এরপরে আমরা গসাগু। গসাগু মানে কি? গসাগু হচ্ছে যে আমরা যদি আমরা মৌলিক উৎপাদক করি, গরিষ্ঠ, গরিষ্ঠ মানে অনেক, সবচেয়ে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে আমরা যদি কোন রাশির যে গুণনীয়ক বের করি তাদের মধ্যে, তাহলে আমরা যদি গরিষ্ঠ গুণনীয়ক গুলো যদি নেই, তাদের যে গুণফল হবে, বা একটা থাকতে পারে একাধিকও থাকতে পারে, গুণফল করলে তো একটাই আসবে, তখন তাকে বলা হয় গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যে গুণনীয়ক আর গুণিতক, এইটা কি জিনিস? গুণনীয়ক আসলে আমরা জিনিসটা ব্যাখ্যা করি। ধরো তোমার দুটো সংখ্যা হচ্ছে, তোমার একটা হচ্ছে ধরো 4, একটা হচ্ছে ধরো 10। এখন 4-এর গুণনীয়ক মানে যে সকল সংখ্যার মাধ্যমে 4কে ভাগ করা যায়। তো কত মাধ্যমে ভাগ করা যায়? 2-এর মাধ্যমে ভাগ করা যায়, আর 4-এর মাধ্যমে কি ভাগ করা যায়। 10কে কত মাধ্যমে ভাগ করা যায়? 2-এর মাধ্যমে যায়, 5-এর মাধ্যমে যায়, আর 10-এর মাধ্যমে যায়। আচ্ছা, এখন এই সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক। গুণনীয়ক। তাহলে এই দুজনের মধ্যে কমন কমন গুণনীয়ক কি আছে? এই 2 আছে কমন। যদি এখানে আরেকটা থাকতো, ধরো 4 এখানে থাকতো, তখন আমরা ওই 4টাকে নিতাম, সবচেয়ে বড়টাকে নিতাম আমরা। তো এখানে সবচেয়ে বড় কথা আছে 2 আছে, দুজনের মধ্যে কমন এরকম থাকলো। এখানে 4, ধরো এখানেও একটা গুণনীয়ক 4 আছে, তখন আমরা বড় যেটা আমাদের কমন যেটা, সেটা আমরা কি নিতাম। এখন আসো গুণিতক বা লসাগু কি জিনিস। তাহলে 4-এর গুণিতক কে? 4-এর গুণিতক হচ্ছে 4কে যদি আমরা যদি 1 2 3 4 গুণ দেই, তাহলে 4 গুণিতক 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20 এরকম। আবার 10 গুণিতক কারা কারা? 10 1 10, 10 দুগুণা 20, 3 10 30 এরকম। তাহলে দেখো তারপরে আমাদের এখানের মধ্যে
এইভাবে গেলে 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 আমরা 40 পর্যন্ত 40 পর্যন্ত ধরে নিলাম, 40 এভাবে যাতে থাকবে। তাহলে এখানের মধ্যে 4×10=40 এরকম। তো এখন এখানে আমরা যদি কমন বের করতে চাই, তাহলে যেহেতু কমন, তাহলে আমরা 40 তো কমন পড়ে, তাই না? 40-এর চেয়ে তো ছোট সংখ্যা আমরা এখানের মধ্যে কমন আছে, সেই কমনটা কি? সেমন হচ্ছে যে 20 হচ্ছে কি দুজনের মধ্যে কমন, তাহলে এটা হচ্ছে লঘিষ্ঠ, ছোট সাধারণ গুণিতক। তাহলে এইগুলো আমাদের লসাগু গসাগুর মধ্যে আইডিয়া। তো এখানে একটা জিনিস হলো, দুটি সংখ্যার গুণফল হচ্ছে যে ওই সংখ্যাটার আমাদের লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে এখানে একটু দেখো তো, তাহলে আমাদের এদের কত হয়? এদের গুণফল হচ্ছে 4×10=40। তো এদের তোমার গসাগু হচ্ছে যে 2, আর এদের লসাগু হচ্ছে তোমার 20, তার মানে 40 মিলে গেল। তাহলে এই হলো যে লসাগু এবং গসাগু তোমার হিসাব করার একটা সূত্র। তো তুমি যদি বীজগণিত লসাগু এবং গসাগু বের করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই উৎপাদকটা জানতে হবে। তো পরীক্ষায় সাধারণত এরকম বড় লসাগু গসাগু এরকম আসে না, বাট উৎপাদক কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা কিছু অঙ্ক দেখি। তো এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তোমার যে নিয়মে ফেলে তুমি এটা করতে পারো। তো 32 এবং 26 বিশেষ যে কোশ্চেনটা আসছে, x² - y² + 2y - 1। তো এই জাতীয় জিনিসগুলো দেখে আমাদের কেন জানি ওই যে x + y x - y মানে যে সূত্রটা আমাদের a² - b² সূত্রের দিকে আমাদের মনে পড়ে। তো মনে পড়লে তুমি সূত্র কি মানে তুমি এখানে কাকে ধরে সূত্র ফেলবা এখানে মধ্যে, সেটা একটা ব্যাপার। তাহলে তুমি এখানে বুঝতে পারতো এখানের মধ্যে যে x একটা স্কোয়ার, এখানে জানি কেন কেন একটা স্কোয়ার পড়বে। তো সেই স্কোয়ার কার স্কোয়ার পড়বে নির্ভর করবে এখানে এই সহগ কার আছে। যদি 2x থাকতো তাহলে তুমি x এর x কে বর্গ জাতীয় কিছু একটা পেতা, যেহেতু 2y পাইছো এখানে মধ্যে, তার মানে 2y জাতীয় তুমি কিছু একটা পাবা এখানের মধ্যে। তাহলে তুমি সুন্দর করে সাজিয়ে লিখো x² - y² + 2y - 1, এটা মানে যদি কমন নাও তাহলে তোমার থাকলো y² - 2y + 1, তাহলে এটাকে আমরা লিখতে পারবো y - 1 হোল স্কয়ার। তাহলে আমাদের x² - y² মানে a² - b² সূত্র পড়ে গেল। তাহলে বাকিটা আমরা পরে করে ফেললাম। ওকে, এবার আসো এখানের মধ্যে তোমার পরীক্ষা কোশ্চেন আসছে যে 3x³ + 2x² - 11x, এর সেটা উৎপাদক কি? তো এখন এটা তুমি উৎপাদক একটা একটা করে বের করে দেখতে পারো, কিন্তু আমি বলবো তোমার অনেক বেশি টাইম লস হবে। টাইম লস না করে তুমি দেখবা কোন উৎপাদকটা এখানে উৎপাদক হবে। যেমন x + 2 সমান উৎপাদক যদি ধরো, তাহলে x = -2 যদি নাও তুমি, তাহলে পুরোটা মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। দেখো তো -2 দিলে শূন্য হয় কিনা, দেখবে যে না, হবে না। এবার x - 2 ধরো, তাহলে x - 2 সমান উৎপাদক যদি হয়, তাহলে x - 2 সমান যদি শূন্য ধরো, তাহলে পুরোটা শূন্য হবে। তো x - 2 সমান শূন্য ধরা যে কথা, x = 2 ধরাও কি সে কথা, দেখলে যে না হচ্ছে না। এবার তুমি x + 1 এর জন্য ধরো, তাহলে x + 1 সমান যদি শূন্য ধরো তুমি, তার মানে x = কত আসে? -1, তার মানে -1 এর জন্য পুরোটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এবার তুমি দেখো তো শূন্য হয় কিনা। তাহলে -1 এর জন্য তুমি যদি ধরো, তাহলে দেখো এখানের মধ্যে তাহলে -1³ + 2 × -1² -21 -1 -20, হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখলা যে শূন্য হয়ে যায়। তার মানে নিশ্চয় তোমার x + 1 এটা একটা কি উৎপাদক। এটা করতে লাগবে ধরো 5 সেকেন্ড, 5 সেকেন্ড 10 সেকেন্ড, এটা করতে আরো 10 সেকেন্ড, ধরো 20 সেকেন্ড, আর ডাবল দিলাম 40 সেকেন্ড লাগবে, 40 সেকেন্ডে করে ফেলতে পারবা। কিন্তু তুমি যদি পুরো উৎপাদক করতে যাও, তাহলে তোমার এটা 2 মিনিটে শেষ হবে না। এরকম সবগুলোই তুমি এইভাবে জাস্ট এখানের মধ্যে সিম্পলি হিসেব করে বের করতে পারবা। বাট যদি একাধিক আনসার তোমাকে দিয়ে দেয়, তাহলে সেগুলো কি করবে? সেগুলো তুমি উৎপাদক করে বের করতে পারবা। তোমার ধরো তাহলে 2x² + 6x, এবং এটা কি করছো ওরা? ওই মিলের টার্ম, এই যে 15 -15, তাহলে 15 কে করছে আমরা এখানের মধ্যে যেটা করছি এখানে ক্যালকুলেশনটা। তাহলে আমাদের 15 যখন আমরা এখানে কি করছি দেখো, এই যে 2x² + x - 15, আমরা মূলত এটা গুণ করছি, এটা গুণ করলে 30। এখন এই 30 আমাদেরকে এমন ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে কত হয়, মাঝখানটা মিলে। তাহলে আমাদের 2x² + x মিলাইতে হবে। তা 30 কে আমরা ভাঙলে কত পাই? একটা পাই ধরো 10 × 3 30, যোগ করলে 13, বিয়োগ করলে 7, মিলে না। একটা পাই 5 × 6 30, 6 থেকে 5 বিয়োগ করলে, তাহলে 6 থেকে আমরা যদি 5 বিয়োগ করে দিই, তখন আমাদের কি 1 মিলে যাবে, 1x মিলে যাবে। তাহলে ভেঙে লিখতে পারবো আমরা 2x² + 6x - 5x - 15। এইভাবে আমরা জিনিসটা লিখতে পারবো। ওকে, তাহলে 2x² লিখে এবার তুমি কমন নিয়ে করে ফেলবা। ও অনুরূপ ভাবে একই রকম ভাবে তুমি যদি বলো, তাহলে এখানের মধ্যে এলো 3, এলো তোমার 2, তাহলে 3 × 2 = 6, সুতরাং তুমি 3 আর 2 নিলে হিসাবটা ক্লিয়ার। এরপরে a⁴ + 4, তো এটা যদি করতে হয় তাহলে বুঝতে যাচ্ছে এখানের মধ্যে আমাদের নিশ্চয় আমাদের a + হোল² জাতীয় কোনো কিছু, এই জাতীয় কোনো একটা কিছু করতে হবে। তো এই জাতীয় কোনো কিছু যদি করতে হয়, তাহলে এটা তোমার মিলতেছে না। তাহলে তুমি যেটা করতে পারবা, তাহলে a⁴ + 4, তুমি এটাকে ভাঙলা a⁴ কে a² হোল², তো 4 কে বাংলা তোমার 2² হলো।
এখন তুমি যদি এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো অতিরিক্ত কি লিখছো, 4 এ স্কোয়ার অতিরিক্ত লিখি বলছে, এখানে তো ছিল না, এটাকে মাইনাস করে দাও, তাহলে -4 এ স্কোয়ার। বাকি হিসাবটা সহজ, তোমার তাহলে হিসাব মিলে গেল। একটা গেল তোমার হচ্ছে যে না তোমার একটা গেলে তোমার হচ্ছে যে এ স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, একটা তখন 4 এ স্কোয়ারকে -12 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে এইভাবে তুমি এখানের মধ্যে আমাদের আছে তোমার পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6, তাহলে এখানে কিউব দিয়ে করা হয়েছে, কিউব স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি সূত্র করা হয়েছে। এবার তোমার এ কিউব প্লাস বি কিউব এ মাইনাস বি কিউব সূত্র লিখে পুরো অঙ্কটা করে ফেলা হয়েছে। এইভাবে তুমি বিভিন্ন রকমের টেকনিক ইউজ করে সবগুলো অঙ্ক করতে পারো। এখানেও আসো, তাহলে এখানের মধ্যে আমাদের বলছে এটা উৎপাদক কোনটা, তাহলে এখানে মিলেটার ফ্যাক্টর, তাহলে এখানে 530, তাহলে আমরা যদি করি তাহলে কি হবে, ওই যে 330, 10 থেকে 3 গেলে 30 হয়, এটা পারবা। তাহলে তারপরে এখানে যেটা করা হয়েছে আমাদের, আমরা মূলত এ এবং বি যেগুলো এ বি গুলো একসাথে করছি এবং তোমার সি জ্বালাটা একসাথে করছি, তাহলে আমাদের সূত্র পড়ে গেছে এ মাইনাস বি স্কয়ার সূত্র, এবং সি স্কয়ারকে আমরা আলাদা করছি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা এটাকে ফেলে দিছি। এবার এক্স কিউ প্লাস 3x প্লাস 36 একটা নিচের কোনটি একটি উৎপাদক, তো এগুলো কি করবো, ওই যে আমরা বসাই দিব। তাহলে এক্স মাইনাস 3 সমান যদি ধরো তুমি এক্স ইকুয়াল টু 3 বসাই দেখো শূন্য হয় কিনা, তারপরে তুমি দেখো যে এক্স ইকুয়াল টু -4 ইকুয়াল টু বসাই দেখো, এক্স ইকুয়াল টু -4 এটা বসাই দেখো তোমার এখানের মধ্যে শূন্য হয় কিনা। তারপরে তোমার হচ্ছে যে এক্স মাইনাস থ্রি সমান বসাই দেখো শূন্য হয় কিনা। তারপরে তোমার হচ্ছে যে এক্স ইকুয়াল টু 4 বসাই দেখো শূন্য হয় কিনা। দেখলে তোমার প্রথমটা ভাগ্য ভালো, তোমার হচ্ছে প্রথমটাতে কি হিসাব মিলে গেছে, তো যেহেতু হিসাব মিলে গেছে, সরি প্রথমটা না, তোমার হচ্ছে থার্ডটা হিসাব মিলে গেছে, এটা তো মিলে গেছে, তার মানে এটা হচ্ছে তোমার কি রেজাল্ট, চতুর্থটা হিসাব আর করা লাগবে না। এবার করে তুমি একটা যদি 5 সেকেন্ড করে লাগে, তাহলে তুমি তিনটা 15 সেকেন্ড, ডাবল ধরলে ধরো তোমার 30 সেকেন্ড করে সময় লাগবে, 30 সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক রেজাল্ট খুব ইজিলি মিলে ফেলতে পারবা। তাহলে এখানের মধ্যে তোমার যদি এই ধরনের হিসাব থাকে, ধরো তোমার এখানের মধ্যে ইন্টু দিয়ে করা, এই যে ইন্টু দিয়ে করা, তাহলে এগুলো কি করবে, এগুলো যেটা করবে গুণ করে দিবা, গুণ করে তুমি দেখবা খুব গভীরভাবে তাকাবা যে তুমি কোনটাকে সূত্র ফেলে দিবা। তুমি প্রথমে মাথার মধ্যে চলে আসবে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে তুমি এটাকে গুণ করলা, সাইজ করলা, দেখলে 2y আছে, তার মানে এটা y এর কোন একটা বর্গ বানাইতে হবে, তাহলে তুমি এরপর y এর বর্গ বানাই দিলা। হ্যাঁ, এভাবে তুমি বিভিন্ন ভাবে বিভিন্ন টেকনিক ফলো করে, আর এখানে যেটা করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে, অঙ্কগুলো তোমরা কিন্তু ছোটবেলা থেকে করছো, আমি নতুন করে কোনো কিছু করানো নাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই তুমি অঙ্কগুলো পারবে। অবশ্যই প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া এখানে কোনো গতি নাই। আসো এ কিউব প্লাস 1, তুমি দেখতে পাচ্ছ আমরা এটা কিউব বানাতে হবে, তাহলে এ কিউব প্লাস 1 কিউব, তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে গেছে, গতকাল পড়াছিলাম সূত্রটা, এক্স কিউব মাইনাস 8, এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে দিছি। ওকে, তারপর এখানে মধ্যে দেখা যাচ্ছে আমাদের এ কিউব মাইনাস 6 এ স্কয়ার প্লাস 12 এ মাইনাস 9। আচ্ছা, এখন তুমি চিন্তা করবে এটা তোমার যাবে কিনা, তোমার এই অঙ্কগুলোর মধ্যে কোন সূত্রে অ্যাপ্লাই করবা, তারপর নির্ভর করবে ধরো তুমি এক অঙ্ক চেহারা দেখে, মানে 6 এ স্কয়ার প্লাস 12 এ মাইনাস 9। ওকে, তাহলে এই অঙ্কগুলি করার সময় তুমি এখানের মধ্যে যেটা খেয়াল করবা, তুমি সাইজ করবা এরে এবং এরে, এগুলোর তুমি কি করতে হবে, সাইজ করতে হবে, এদের সাইজ করে তুমি কিছু একটা বানাইতে পারবা। তাহলে তোমার তো এখানের মধ্যে নিশ্চয়ই তোমার এখানের মধ্যে এর স্কোয়ার ছাড়া কোনো গতি নাই, তাহলে ধরো এখানে তুমি সূত্র ফেলতে চাও, তাহলে এ কিউব মাইনাস 3 তোমার হচ্ছে যে এ স্কোয়ার বি, তাই না, তাহলে এ স্কোয়ার, তাহলে বি তো তোমার 2 ছাড়া কি কোনো গতি নাই, তাহলে এ বি তুমি কি পেয়ে গেছো, প্লাস 3 এ বি স্কোয়ার, তাহলে তোমার 2 দুগুণে 4 3 4 12, এইটাও মিলে গেছে তোমার। এবার আসো তোমার হচ্ছে যে মাইনাস বি কিউব, তাহলে মাইনাস বি কিউব, তাহলে -8 হয়ে গেল, এখানে আছে -9, তুমি লিখলে -8, তাহলে কি করবো আরেকটা -1 দিবা। এখন এই অংশটা প্রথম অংশটা হয়ে গেছে তোমার প্রথম অংশটা a মাইনাস 2 হোল কিউব সূত্র পড়ে গেছে -1 কিউব, এখন আবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র তুমি অঙ্কটা করে ফেলবা। ওকে, তাহলে এইভাবে তুমি বিভিন্ন শর্টকাট টেকনিক, তাহলে এখানের মধ্যে আমাদের হচ্ছে যে ধরো 7 8 56, তাহলে 8 থেকে 7 গেলে আমাদের 1, তাহলে এই সূত্র দিয়ে করে ফেলতে পারবা। এরকম বিভিন্ন ভাবে সূত্র অ্যাপ্লাই করে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবা। অবশ্যই প্রচুর পরিমাণে কি করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস ছাড়া অঙ্কগুলো তুমি করতে পারবা না। তো এরকম উৎপাদক তোমার যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি আসলে তোমার নখদর্পণে চলে আসবে যে কোনটা কিভাবে করতে হবে বুঝে যাবা। আর এগুলো তো কিছুই না, তুমি ছোটবেলায় ক্লাস 7 8 এর মধ্যে যে অঙ্কগুলো করছো সেই অঙ্কগুলো এখানে তুমি করতেছো, এটা নতুন কোনো কিছু না, জাস্ট একটু তোমাকে আমরা মনে করিয়ে দিচ্ছি তুমি অঙ্কগুলো কিভাবে করছিলা। ধরো এই অঙ্কটাই এখানের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে এটাকে উৎপাদক করতে বলছে, তো প্রথম দেখলাম এই দিকে ভেজাল আছে, এখানে তো ভেজালটা ভাঙিয়ে দিলাম, এখানে আমরা কি করে দিলাম
গুণ করে দিলাম। তো গুণ করার পর আমরা যেটা করলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখান থেকে একজনকে কমন নিলাম, এদিক থেকে আমরা একজনকে 1/a কমন নিলাম। কমন নেওয়ার পরে তখন আমাদের, আচ্ছা 1/, তুমি বললে ভাই 1/a কমন নেওয়া মানে কি? কমন মানে ভাগ করা। এই যে 1/a বাই এক্স, একে আমরা 1/a কমন নিলাম, মানে একে আমরা 1/a দিয়ে কি ভাগ দিছি, ভাগ দিয়ে এখানে এক্স থাকে। আবার 1 কে যদি তুমি 1/a দ্বারা ভাগ দাও, তার মানে 1 ভাগ 1/a, তার মানে 1 ইন্টু, এটা উল্টে গেল, এ হবে, এ থাকলো। এরপর আমরা আবার এক্স মাইনাস এ কমন নিলে তখন আমাদের পুরো একটা রাশি পাওয়া যায়। মানে এইভাবে তুমি প্র্যাকটিস করতে করতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কোনটা কিভাবে করবা। এখানে ধরো তোমার এখানের মধ্যে আমি বলছিলাম যখন একটা মাত্র উৎপাদকের কথা বলা হবে, হ্যাঁ, যেমন এখানে তোমার ধরো 20, এখন তুমি এটাকে মিডল টার্ম করে যদি করতে চাও, তাহলে এটা তুমি কেমন করবে? এটা করতে পারবে না, কারণ এখানে কিউব আছে। যদি এখানে স্কোয়ার থাকতো তখন মিডল টার্ম তুমি করতে পারতা, যেহেতু কিউব আছে তার মানে এটা করতে পারবে না, এটা এইভাবে লম্ব হয়ে যাবে এভাবে করতে। তুমি সবচেয়ে সহজ হলো ভাগশেষ উপপাদ্য দিয়ে যদি করো, তাহলে কি হবে? তুমি ধরলা a প্লাস টু উৎপাদক, তখন তুমি ইকুয়াল টু মাইনাস টু বসে দেখলা শূন্য হয় কিনা। এরপরে a প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে a ইকুয়াল টু মাইনাস ওয়ান ইকুয়াল টু বসায় দেখো শূন্য, তোমার এটা জিরো হয় কিনা পুরো রাশিটা। দেখো তুমি ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাও, তাহলে তোমার হচ্ছে মাইনাস ওয়ান কিউব মাইনাস 21 মাইনাস 20, দেখো জিরো হয়ে যায়। তাহলে আমাদের নিশ্চয়ই এটা একটা কি উৎপাদক। এইগুলো হলো অপশন টেস্ট। হ্যাঁ, তুমি অপশন শুদ্ধি পরীক্ষা করে এটাকে তুমি বের করে ফেলতে পারো। আর যদি মনে করো যে তুমি কিছু পারতেছো না, মিলতেছো না, তুমি তাও কি করবো? ধর পরীক্ষার সময় তখন 10 মিনিট সময় রয়ে গেছে, এখনো 10 মিনিট ওয়েস্ট করার মতো। উৎপাদক তুমি তোমাকে বললো যে এটার উৎপাদক কি হবে, তোমাকে পুরো একটা ভেঙে রাশি বলে দিল, তুমি যেটা করবা সবগুলো গুণ করে দিবা। ধরো তোমাকে বললো যে ধরো এখানের মধ্যে এই তোমার লাইক ধরো এখানের মধ্যে আমাদের ধরো এটার উৎপাদক কত বলতে বললেন, তুমি তো বুঝতেছো না কোনটা, তাহলে তুমি সবগুলো ব্যাংকে ব্যাংকে হিসাব বলে করতে পারো। মানে তুমি মনে এটা লম্বা লাগতেছে, যদি না পারবা আর কি। ধরো তোমার হচ্ছে এরকম রাশি দিল, বললো যে তোমার হচ্ছে ধরো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, এটা সমান কত হবে? হ্যাঁ, তখন দেখলে তুমি এরকম রাশি এক্স প্লাস এ এক্স প্লাস বি, আর একটা ধরো এক্স প্লাস সি এক্স প্লাস ডি, হ্যাঁ বিভিন্ন রাশি আছে। তুমি গুণ করে করে দেখবো সবগুলা যে এটা মিলে কিনা, গুণ করে করে দেখবো ওইটা কি মিলে কিনা। এটা কখন? যখন তোমার অঢেল সময় রয়ে যাবে পরীক্ষার সময়, তখন তুমি এই জাতীয় হিসাব নিকাশগুলো করবা। ওকে, তাহলে আশা করি তোমরা হচ্ছে যে উৎপাদকগুলি পারবা। এখানে ধরো আমরা যদি আসি, এরকম তুমি কি করবে? এগুলো প্রথমে গ্যাঞ্জামগুলো আগে তুমি আগে সাইজ করে ফেলবা। কিভাবে? ধরো তুমি এখানে দেখতেছো যে এক্স স্কোয়ার পি স্কোয়ার এক্স ওয়াই, আবার এদিকে দেখা যাচ্ছে আমাদের পি প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এই যে জিনিসপত্র যদি দেখো, তুমি আগে চিন্তা ভাবনা করে বের করে দেখতে হবে এখানের মধ্যে কি আছে। দেখো এখানে একটা পি স্কোয়ার আছে, তাহলে এখানের মধ্যে একটা পি মাইনাস ওয়ান, এদিকে একটা পি প্লাস ওয়ান আছে। তো এত সাইন সিমটম দেখে তুমি যে জিনিসটা বুঝতে পারছো, যে জিনিসটা তুমি খুব ইজিলি যেটা বুঝতে পারছো, সেটা হচ্ছে যে নিশ্চয় এখানে মিডল টার্ম যদি কিছু একটা হবে। হ্যাঁ, দেখো আমরা পি মাইনাস ওয়ান পি প্লাস ওয়ান ইকুয়াল টু হয় কি আমাদের এরকম হয় যে পি স্কোয়ার মাইনাস ওয়ান হয়, পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি লগ এক্স ওয়াই দিয়ে গুণ দিই, তাহলে আমাদের একটা পি স্কোয়ার এক্স ওয়াই আমরা পাচ্ছি, তাই না? পাচ্ছি, আর একটা মাইনাস এক্স ওয়াই হয়ে যায়। মাইনাস এক্স বাদ দেওয়ার জন্য আমরা কি দিচ্ছি? একটা প্লাস এক্স ওয়াই দিচ্ছি। এইভাবে নানান প্রক্রিয়া বিভিন্ন ওয়েতে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারো। নির্দিষ্ট কোনো ধরাবাধা নিয়ম নাই, তোমার যে মেথডে তোমার মনে হবে এটা ইজিলি তুমি করতে পারবা, সেই মেথডে তুমি হচ্ছে যে অঙ্কটা করবা। তবে ধরো এখানের মধ্যে বলা হয়েছে যে এটার উৎপাদক কোনটি। কি করবে? তুমি পুরোটাই কোনো কিছু করবে না, তুমি ধরো এক্স প্লাস ওয়াই সমান জিরো ধরো। তুমি আগে ধরো যে এক্স প্লাস ওয়াই সমান কি জিরো ধরো, জিরো ধরলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। এখন মাইনাস ওয়াই বসে তুমি দেখো যে শূন্য হয় কিনা, মাইনাস ওয়াই তুমি এইটা পুরোটা মাইনাস ওয়াই বসো, তাহলে মাইনাস ওয়াই বসাইলে ইকুয়াল টু এই তোমার হচ্ছে যে দেখলা না শূন্য হয় না মাইনাস ওয়াই বসালে। এবার তুমি প্লাস ওয়াই বসে দেখো, এই যে তোমার এই পরেরটা বসে দেখো তুমি, এই যে এক্স মাইনাস ওয়াই সমান জিরো, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান যদি জিরো হয়, তো এক্স ইকুয়াল টু ওয়াই। প্লাস ওয়াই বসায় দেখো শূন্য কিনা, দেখবে প্লাস ওয়াই বসালে শূন্য হয়ে যায়, তার মানে নিশ্চয়ই এটা একটা কি উৎপাদক। এইভাবে তুমি বিভিন্ন রকমের শর্টকাট টেকনিকে বিভিন্ন রকমের ভাবে খুব সহজে উৎপাদক বিশ্লেষণ গুলো করে ফেলতে পারবা। এটা খুব কঠিন কোনো কিছু হবে না। তো আশা করি এইভাবে তুমি বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করার মাধ্যমে অঙ্কগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবে। ভয় পাওয়ার কিছু নেই, তোমার অঙ্ক খুব সহজ হবে। বিভিন্ন শর্টকাট ওই তুমি যেটা অ্যাপ্লাই করো অথবা যেটা মনে থাকে ওই তুমি এটা করে ফেলবা। তো ধরো এই যে একটু উৎপাদক, এটা উৎপাদক চাইছে, তাহলে তুমি এটা দেখে বুঝতেছো এখানের মধ্যে যে এ মাইনাস এম এন মাইনাস এ এম মাইনাস এন, এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা কিছু একটা ঘাপলা কোনো একটা কিছু আছে। তো এত বড় বড় না লিখে এটা ঘাপলা কিছু একটা আছে। তুমি এটাকে সিম্পলি যদি এ মাইনাস এম সমান পি ধরো, আর এম মাইনাস এন সমান যদি যে এটার এটা, মানে ওই যে রাশি দুটোর সাথে আছে, এটা কিউ ধরলা, তাহলে আমরা এটাকে যদি যোগ করি তাহলে আমরা এ মাইনাস এন সমান পাচ্ছি পি প্লাস কিউ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এ মাইনাস এন কে আমরা এটাকে জাস্ট মাইনাস চিহ্ন ধরে আমরা এটাকে হিসাবের মধ্যে নিয়ে আসতে পারি। এই যে আমরা এটাকে লিখতে পারি আমাদের মাইনাস
তোমার কমন নিলে n মাইনাস ইকুয়াল টু আমাদের এখানের মধ্যে তোমার হচ্ছে যে আমাদের p প্লাস কিউ থাকতেছে, এবং এখানে এই যে তুমি মাইনাস এন মাইনাস এই যে মানটা বের করলা, এটা সমান পি প্লাস কিউ পাচ্ছ, এটাকে তুমি তখন এই মাইনাস এন মাইনাস এই সমান তুমি কি পি প্লাস কিউ মানটা এখানে বসাই দিতে পারবা, প্লাস পি প্লাস কিউ বসাই দিলা, তো গুণ করে তুমি জাস্ট এখানে হিসাব নিকেশ করলে অঙ্কটা বের হয়ে আসবে। ওকে, এখন আসলে আমরা লসাগু গসাগু, এটা আরো সিম্পল। তোমার যদি বলে যে এটার গসাগু কত, তাহলে যেটা করবো এখানে সিম্পল কাজ, সেটা হলো উৎপাদক বের করতে হবে তোমার এখানে, যেটা 4x² মাইনাস 16, এটা উৎপাদক বের করলা, উৎপাদক কত হলে দেখলা, সেকেন্ড রাশির উৎপাদকটা বের করলা, দেখলা কমন যেটা মিলবে, তাহলে দেখো একটা উৎপাদক আসছে তোমার 4x প্লাস 2 এবং x মাইনাস 2, একটা আসছে তোমার এখানের মধ্যে আমাদের 6 এবং x প্লাস 2 স্কোয়ার। এখন সংখ্যাগুলো আলাদা নিতে হবে, রাশিগুলোর জন্য আলাদা নিতে হবে, তাহলে 4 আর 6 এর তোমার গসাগু কত, 4 আর 6 এর গসাগু তুমি জানো, এটা গসাগু হচ্ছে 2, তাই না, যে 2 সর্বোচ্চ বড় গুণনীয়ক, যেটা দুজনের মধ্যে কমন আছে। আর এখানের মধ্যে আমাদের যেটা হচ্ছে, তাহলে আমরা এখানে কমন কি x প্লাস 2 আছে, এদিকে কি x প্লাস 2 স্কোয়ার আছে এখানের মধ্যে, তাই না, যে আমাদের মিলতেছে, তার মানে আমাদের যে কমন কোনটা, আমাদের কমন হচ্ছে এখানের মধ্যে আমরা কারে নিতে পারবো, x প্লাস 2 কে আমরা নিতে পারবো, দুজনের মধ্যে কমন, তাই না, যে দুজনের মধ্যে কমন আছে x প্লাস 2, এদিকে x প্লাস 2, এদিকে আমার x প্লাস 2 থাকে। সো এখানের মধ্যে আমরা কমন, সবচেয়ে কমন এবং আমাদের সবচেয়ে বড় যেটা কমনের মধ্যে, তাদেরকে নিব আমরা। তাহলে আমরা নিলে এখানে কি নিবো, কাদেরকে নিবো, গুণনীয়ক গুলো কি নিবো, এটা আবার মনে রাখতে হবে। তুমি এখানে বললো না যে ভাই গুণিতক নিবো, তাহলে তার সমস্যা করে যাবা, তাহলে তুমি তো এটা নিতে হবে। দেখো লসাগু করলে কিন্তু আমি এটা নিতাম, তাই না, এটা নিতাম, তাহলে সবচেয়ে বড় যে গুণনীয়কটা আছে সেটাকে তুমি নিবা এবং কমন, তাহলে এইটা এখানের মধ্যে এটার গুণনীয়ক x প্লাস 2 হতে পারে, বাট এবং এটা গুণনীয়ক x প্লাস 2 আছে, তাই যেটা কমন সেই জন্য আমরা এই গুণনীয়কটা আমরা নিছি। এরপরে ধরো আমাদের এখানে x² মাইনাস x প্লাস 30, আবার x³ মাইনাস 4x² মাইনাস 2x, বুঝতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মিলার টার্ম, এটা হচ্ছে আমাদের নর্মাল, আর এটা সরি এটা হলো ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে, এটা হচ্ছে আমাদের মিলার টার্ম। এই মিলার টার্ম করে তখন আমরা ইজিলি অঙ্কগুলো আমরা মিলাতে পারবো। তো অনেক সময় যেটা দেখা যায় তোমার এত লম্বা অঙ্ক পরীক্ষা আসে না, তারপর যদি আসে তুমি এখানের মধ্যে, তাহলে আমি জাস্ট এখানে এই হিসাবটা তোমাকে দেখা দিচ্ছি, এটা আমরা আসলে এটা কিভাবে আমরা এটা করি, এটা তো একটা বড় ব্যাপার, এটা করাটা আমরা অনেক সময় ভুলে গেছি এখানের মধ্যে। তাহলে আমাদের এটা হচ্ছে x³ মাইনাস 4 x², তারপর হচ্ছে যে আমাদের 4x² মাইনাস 2x মাইনাস 15। তো এখন তুমি এখানের মধ্যে দেখলা যে হিসাব নিকাশ করে যে এখানের মধ্যে তুমি যদি x = 5 বসাও, তাহলে পুরোটা আমার শূন্য হয়ে যায়। ওকে, তাহলে কেমন শূন্য হয়ে যায়, এই যে 125, তারপরে তোমার হচ্ছে যে 5 5 25, তারপর হচ্ছে 100, তাহলে এই গেলে 100 বাদ, এইখানে হলো 10 বাদ, এখানে 15 বাদ, 125 বাদ। হ্যাঁ, এবার তুমি দেখলা যে এটা মান, তাহলে x - 5 সমান বসালে শূন্য হয়, তার মানে x - 5 এর জন্য এটা শূন্য হবে, তার মানে x - 5 এটা একটা কি উৎপাদক। এখন এটা কিভাবে করবে দেখো, ছোটবেলার নিয়মটা আমি তোমাকে শেখাচ্ছি। সেকেন্ড লাইন, থার্ড লাইন, থার্ড লাইন লিখবা আগে, সেকেন্ড লাইন লিখবা পরে। দেখো এই x³ লিখলা, এখানে আসে তুমি x - 5 লিখো, এবার কত দিলে এখানের মধ্যে গুণফল x³ মিলবে, x² দিলে, তাহলে এখানে যদি আমি ধরো x² দেই, তাহলে আমাদের x³ আমাদের মিলছে, তাহলে x³ মাইনাস 5x² গুণ করে লিখলা, উপরের দিকে তাকায় দেখলা যে এখানে -4x² আছে, তাহলে এখানে তুমি একটা প্লাস x² দিয়ে দিলা, আবার এখানে x - 5 লেখো, লেখা আবার এটার সাথে মিলাও, তাহলে এখানে মধ্যে প্লাস x দিলে প্লাস x² মিলে, একটা কি থাকে, একটা থাকে -3x, আবার এই যে তাকায় দেখলে -2x, তাহলে একটা তুমি কি নিলা, একটা তুমি এই জায়গায় এখানের মধ্যে আচ্ছা এখানের মধ্যে সরি এখানের মধ্যে এটা তো 5x গুণ করলে x² মাইনাস 5x এদিকে দেখলে তো -2x, তাহলে তো এটা -2x কেমন আনবা, এটা এখানে তুমি লিখবে এখানে +3x একটা লিখে দিবা, তখন তুমি এখানের মধ্যে +3 কমন নিলে কত থাকে, আবার x - 5 বসাও, তাহলে +3x - 15, দেখো শেষটা মিলে গেছে এখানের মধ্যে। তাহলে উৎপাদক হচ্ছে তোমার x - 5 ইন্টু x² প্লাস x প্লাস 3, এই হলো পুরোটা উৎপাদক। তো দুজনের মধ্যে এখানের মধ্যে x - 5 কমন, সেজন্য এটা হচ্ছে গসাগু। আশা করি গসাগুর ইয়েগুলো সিস্টেম গুলো পারবা। তোমার এখানে আরো বিভিন্ন রকমের এই উৎপাদক করে দেওয়া হয়েছে, গসাগু জাস্ট উৎপাদক বের করে দেওয়া হয়েছে, এখানের মধ্যে জাস্ট উৎপাদক বের করে দেওয়া হয়েছে, যে সবচেয়ে কমন সেটা হচ্ছে আমাদের গসাগু, এবং তাহলে গসাগু অঙ্কগুলো আশা করি পারা যাবে। এটা লসাগু, লসাগু করতে যেটা হবে সেটা তুমি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা মনে রাখতে হবে, গুণিতক, গুণনীয়ক না কিন্তু গুণিতক নিবা এখানের মধ্যে।
তাহলে এখানের মধ্যে ধরো এরকম যে রাশি থাকে, তুমি নিবে সর্বোচ্চ ঘাতটা নিবা, সর্বোচ্চ ঘাত যেটা সেটা নেবা। তাহলে এ বি সির মধ্যে সর্বোচ্চ ঘাত হলো কত 2, এ সর্বোচ্চ ঘাত নিবা, বি এর সর্বোচ্চ ঘাত নিবা এবং সি এর সর্বোচ্চ ঘাত নিবা। এখন সর্বোচ্চ ঘাতটা মানে কত নিবা তুমি? তুমি তো নিশ্চয়ই এমন কিছু নেবা না যেটা কি নাই, যেটা তিনজনের মধ্যে তোমার কমন নাই। কমন না থাকলে তোমার সেক্ষেত্রে এটা হবে না। কারণ তুমি কি বলছো? তুমি বলছো জিনিসটা যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলছো তুমি। এখন তুমি গুণিতক নিবে সেটা ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে তোমাকে দেখতে হবে এটা সাধারণ কিনা এবং এটা লঘিষ্ঠ। হ্যাঁ, ওকে। তো এখন এই জিনিসটা হচ্ছে এখানের মধ্যে, তাহলে লঘিষ্ঠটা তো আগে আসবে না জিনিসটা। তো তুমি যখন লসাগু বের করতেছো, তুমি যেটা করতেছো জাস্ট সাধারণ গুণিতক গুলো তুমি এখানের মধ্যে নিবা। হ্যাঁ, ওই সবগুলো কমনলি যেটা নিবা ওইটা তোমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, তাহলে এখন আসো তুমি এখানের মধ্যে যদি তুমি দেখো এখানের মধ্যে আমরা যদি পরের অঙ্কটা ধরো যদি দেখি, তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স, তো এখানে কমন নিলে x ইকুয়াল টু 2x প্লাস 1। সেকেন্ডটা শেষ হোক 4x স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে একটা সূত্র আমরা কি ফেললাম। এখন আসো যখন আমরা এইভাবে বিভিন্ন রাশিগুলার আমরা যখন লসাগু নেই, বিভিন্ন রাশির লসাগু যখন নেই, তখন মনে রাখবা আমরা একদম মানে সবই নেই, আমরা চিটাঙ্গা ভাষা বলি কাঁচা গুছে সবকিছু নিয়ে ফেলছে। হ্যাঁ, সবকিছু নিবা। তাহলে তুমি এখানের মধ্যে এই এক্স নিবা, 2x প্লাস 1 নিবা এবং 2x মাইনাস 1 নিবা। হ্যাঁ, এই সবগুলা এখানের মধ্যে নিয়ে ফেলবা। ওকে, তাহলে এই তোমার হয়ে যাবে কি লসাগু। তো এখানে আবার ধরো এই যে x মাইনাস 1, তাহলে রাশি ভাঙাইলা x কিউব প্লাস রাশি ভাঙাইলা এবং x4 প্লাস x প্লাস 1, এটাকে তুমি হচ্ছে a প্লাস b স্কয়ার সূত্র দিয়ে অঙ্কটা তুমি করলা। তাহলে করার পরে তো লসাগু যদি আসলো, তাহলে লসাগু কোনটা কোনটা, তাহলে এক নম্বরে আগে মিল, তারপর অমিলগুলা। তাহলে ধরো এখানে দেখলা যে তোমার এখানে x মাইনাস 1 আর কমন আছে কিনা দেখো তো, x মাইনাস 1 হচ্ছে যে আর কোনটার সাথে ওইভাবে কমন নাই। আবার ধরো তোমার তাহলে এটা নিতে হবে, কিন্তু আবার তোমার x প্লাস 1 নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে। এগুলো নেওয়ার পর দেখবা এদিকে আর কিছু আছে কিনা, দেখবা যেদিকে নেওয়ার মতো কিছু নাই। তাহলে সবগুলো তুমি একবার কি নিয়ে নিছো। হ্যাঁ, তাহলে এভাবে তুমি আমাদের এই উৎপাদকগুলি থেকে এখানে কমন আনকমন সবে নিতে হবে। আর গসাগুর মধ্যে কি নিব আমরা? শুধুমাত্র আমরা এখানের মধ্যে কমন নিব। হ্যাঁ, কেন? কারণ এখানের মধ্যে তুমি সবগুলো কমন না দিলে ওই কি সবারকে সে রিপ্রেজেন্ট করবে না, ওই সবার লসাগু কিন্তু হবে না সেটা। হ্যাঁ, এইভাবে তুমি এটা করতে পারবা। আচ্ছা, এখন দেখো দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত। আমরা জানি দুটি সংখ্যার গুণফল, গুণফল হচ্ছে যে আমরা সরি দুটি সংখ্যা না, লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে ওই সংখ্যাটা। তাহলে মানে ওই সংখ্যা দুইটা আর কি। তাহলে তুমি কি যেটা করলে, তাহলে তোমার এই গুণফল ইকুয়াল হচ্ছে কি এত ইন্টু সংখ্যাটি, তো ওই সংখ্যাটি হচ্ছে কি এই দুজনের গুণফল। আমাদের হচ্ছে যে এর গুণফল আর এর গুণফল ভাগ হচ্ছে তোমার এ কিউ প্লাস এ স্কোয়ার বি, এতে ভাগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তো এতক্ষণ আমরা যেগুলো করলাম এগুলো খুব সহজ অঙ্ক, তোমার গুণনীয় গুণিতক এইভাবে তুমি সিম্পল হিসাব করে এই অঙ্কগুলো তুমি বের করে ফেলতে পারবা। এখন আসলে আমরা আরো সহজ একটা অঙ্ক করি। হ্যাঁ, এটা আরো সহজ। এখানের মধ্যে কি কি নিয়ম আছে? এখানের মধ্যে মূল নিয়ম আমরা একটা বা দুটো আমরা মূল নিয়ম এখানের মধ্যে পাই। তুমি ছোটবেলায় ইন্টারমিডিয়েট এগুলো করছো। যেমন আমরা ধরো পি বাই কিউ ইকুয়াল টু ধরো 9/4 যেটা বলা আছে। এখন যোজন বিয়োজন মানে কি? যোজন বিয়োজন মানে হচ্ছে তুমি যেটা তোমার যেটা লবটা তুমি লিখে ফেলো দুই জায়গায়, লবটা দুই জায়গায় লিখে ফেলো। হর হচ্ছে উপরে যোগ নিচে বিয়োগ, হর হচ্ছে উপরে যোগ নিচে হচ্ছে কি আমাদের সরি হর, উপরে যোগ নিচে হলো কি বিয়োগ, এইভাবে করতে পারো। বিয়োজন যোজন, তাহলে তোমার এই যে হর হচ্ছে উপরে বিয়োগ নিচে যোগ, উপরে বিয়োগ নিচে যোগ, এইভাবে তুমি করতে পারবা। যে ওয়েতে করলে তোমার অঙ্ক কাটিং কুটিং করতে সুবিধা হবে সেই ওয়েতে তুমি এটা করতে পারবা। এখন আসলে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো দ্বিঘাত সমীকরণ। এর সমাধান তোমরা পড়ছো ছোটবেলা, আমি সমাধান করতেছি না। এটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা মেইন বুকে অনেকেই এটা সমাধান করছো, তোমরা প্রমাণ করছো। আমি নতুন করে প্রমাণ করে তোমাদের মাথা খারাপ করতে চাই না। তোমরা সূত্র জানো, এত ইকুয়াল যদি হয় এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কি সূত্র মিলাই, সূত্র হচ্ছে আমাদের, তাহলে এখানে আসবে আমাদের মাইনাস বি, আমাদের এখানে কি আসবে বি না আসে আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই আমাদের 2a। এটা আমরা ছোটকালের সূত্র, এটা আমরা পড়ছি। এখন এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করতে চাই, তাহলে রাশিগুলো চিনতে হবে এবং বিভিন্ন টার্মগুলো বুঝতে হবে যেটা এটা আসলে জিনিসটা কি হবে এখানের মধ্যে। তো এই যে এটা করলে আমরা যে এক্স প্লাস এইগুলো 0 এরকম রাশি পাচ্ছি এদেরকে বলে কি মূল। এখন সবাই তো মূল হবে না, এই মূলগুলো কিছু ক্রাইটেরিয়া পাবো আমরা, এই ক্রাইটেরিয়াগুলো ছোটবেলা দিয়ে পড়ছো। এ আলফা প্লাস বিটা এগুলো লাগবে না,
জাস্ট মূলেরটা মনে করবা এই বি স্কোয়ার মাইনাস 4ac এগুলো যদি 0 হয় তো মূল বাস্তব এবং সমান হবে, কারণ এটা তো তোমার এটার রুটটা শূন্য হচ্ছে কি বড়। আবার বি স্কোয়ার মাইনাস 4ac, এই তোমার বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে যে গ্রেটার দেন কি 0। 0 বললে তোমার মূল বাস্তব অসমান হবে। কেন অসমান? কারণ তোমার হচ্ছে যে এই যে তুমি যে সূত্র শিখাচ্ছ প্লাস মাইনাস, প্লাস সূত্র শিখাচ্ছ না প্লাস মাইনাস, তাহলে এখানের মধ্যে একটা প্লাস একটা মাইনাস আসবে, সেটা অসমানই হবে। আচ্ছা, এখন আসো বি স্কোয়ার মাইনাস 4ac মোর দেন যদি 0 হয় তখন তোমার মূলধন বাস্তবে অসমান হলো। কিন্তু এটা যে শূন্য হচ্ছে ছোট হয় তাহলে মূলধন জটিল এবং অসমান হবে। জটিল মূলধন কেমন? ধরো তোমার হচ্ছে এখানের মধ্যে তুমি হিসাব করে পাইলা যে এই জায়গার মধ্যে -8, তো -8 তুমি কেমনে বের করবা? -8 তো এরকম তোমার ধরো ইয়ে করা যায় না। বা ধরো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান তোমার যদি হয় -4 ধরে আসলো, তো এইটার ভিতরে তো -4 দিলা, -4 দিলা রুটের ভিতরে, তার মানে রুটের ভিতরে -4 দিলে এটা মান কি? তুমি এটা কোনো বাস্তব কোনো মান নাই, তুমি জটিল সংখ্যা পড়ছিলে এটাকে, যে রুট ওভার -1 ইকুয়াল টু i, এটা তুমি জটিল সংখ্যার মধ্যে পড়ছো। তাহলে আমাদের এটা বাস্তব মান পাওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটার উপর নির্ভর করবে যে আমরা যে মূলগুলো আমরা এখানে পাচ্ছি সেই মূলগুলো কি এগুলো কি আমাদের বাস্তব নাকি অবাস্তব, বা এই মূলগুলো আসলে এদের নেচারটা কি, যে আমরা এদের যে মানটা আমরা পাচ্ছি সে মানটা কেমন হবে, সে মানটা এটা কি বাস্তব না অবাস্তব নির্ভর করবে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানের উপরে। আসো আমরা কিছু সরল সমীকরণ অঙ্ক করি। তো এখানে যেটা মনে রাখবা, তাহলে আমরা জিস্ট যে কথাটা হলো সেটা হচ্ছে তুমি চাইলে যে কোনো প্রকারের যেগুলোর মধ্যে দ্বিঘাত রাশি তার ওদেরকে তুমি জাস্ট এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই জাতীয় যা কিছু তুমি পাবা ওখানের মধ্যে তুমি এক্স ইকুয়াল টু জাস্ট মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এটিতে সলভ করে ফেলতে পারবা। তাহলে একটা হবে বি প্লাস এত, একটা হবে বি মাইনাস এত, হ্যাঁ এইভাবে তুমি সলভ করে ফেলতে পারবা। তো আসলে এখানের মধ্যে 35 বিসিএস একটা অঙ্ক আসছিল, এখানের মধ্যে দেখা যাচ্ছে যে 3/x 4/x প্লাস 1 কিচ্ছু করা লাগবে না, জাস্ট লসাগু করে কোনাকুনি গুণ করে দেওয়া হয়েছে, কোনাকুনি গুণ করে এই পর্যন্ত অঙ্কটা করবা, এই 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, তাহলে এই অঙ্ক পর্যন্ত করলা, তাহলে করলা তুমি 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, তো এটা ইকুয়াল টু 0। এখন তার মানে তুমি হচ্ছে যে তোমার একটা এক্স একটা মান হবে তোমার মাইনাস বি, তার মানে এই মাইনাস বি, তাহলে -5, তাই তো মাইনাস বি তাহলে কত হইলো? শুধু 5 হয়ে গেল। আচ্ছা, প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে কত? 5 5 25 মাইনাস 4ac, তাহলে 4, তাহলে তোমার 4 দুগুণা 8 এবং 3 8 24, তার মানে -24, তাই তো? তাহলে এখানের মধ্যে প্লাস 24 হয়ে গেল 2a, তাহলে দুই দুগুণে কত হলো? 4 হলো। ওকে, তাহলে কত হয় তোমার? তোমার হয় 5 প্লাস মাইনাস, তাহলে 25 24 49 রুট করলে কত হয়? 7 হয়, ডিভাইড বাই তোমার 4, তাহলে একটা হচ্ছে 5 7 12 ভাগ 4, আর একটা হচ্ছে তোমার 5 মাইনাস 7 ভাগ তোমার হচ্ছে যে 5 মাইনাস 7 কত? -2 হয়, -2 ভাগ 4 এইভাবে হয়। এইভাবে তুমি শর্টকাটে করে ফেলতে পারবে চাইলে। তো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে তোমার তুমি অঙ্ক দেখে তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি এখানে কি করতে পারবে আসলে। তো ধরো এম করে যদি করো, এম 3 বিসিএস আসছিল, তাহলে কিউ বাই পি এবং 1/4, তো এখানে পি প্লাস কিউ বলতে পি মাইনাস কিউ, এটাতে এক চান্সে তুমি সিদ্ধান্ত নিতে পারতেছো। তোমার এটা করবা তুমি, দেখো এখানের মধ্যে হিসেবটা হচ্ছে আমাদের কিউ বাই পি ইকুয়াল টু হচ্ছে 1/4। এখন বলছে পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এখন তুমি যদি যোজন বিয়োজন যদি করো, তুমি এতে সংক্ষেপে করার জন্য এটাকে এত সিস্টেম না করে তুমি তুমি করতে পারবা, কিন্তু তোমার এত ঝামেলা না করে তুমি যেটা করতে পারো উল্টা দিতে পারো, তুমি পি বাই কিউ ইকুয়াল টু তুমি 1/4 লিখতে পারো। এখন তোমার যেটা হচ্ছে তুমি যোজন বিয়োজন যদি করো তাহলে হরকে উপরে যোগ নিচে কি বিয়োগ করতে পারো। তা চারের নিচে মনে মনে কথা আছে 1 আছে, তাহলে 1 উপরে যোগ নিচে বিয়োগ, আর বিয়োজন যোজনও করা যায়, যেভাবে খুশি এভাবে করা যায়। তবে এই জাতীয় অঙ্ক যদি আসে তারপর 15তম বিসিএস এ কি করবে এগুলা, এই অঙ্কগুলো আসলে সোজা কথা এটা আমরা কি করে দিব, বলছে এখানে যে এক্স এর মানটা বের করতে বলছে তোমাকে, তাহলে তুমি এখানের মধ্যে যদি হিসাব নিকাশ করে এখানের মধ্যে পক্ষান্তর করার পরে তুমি তখন সেক্ষেত্রে 2x = -1 পাবো, x = -1/2, এইভাবে তুমি অঙ্কটা সলভ করে ফেলতে পারবা। ওকে, তো এখানের মধ্যে বিভিন্ন নিয়মে করা যায়, বিভিন্ন ওয়েতে করা যায়, তুমি যে ওয়েতে করো না কেন তোমার এখানের মধ্যে অঙ্কের রেজাল্ট মিলানোর আসল কথা। আরটা যে মনে রাখবা, তুমি যদি কোনো কারণে মনে হয় যে অঙ্কের রেজাল্ট মিলাতে পারতেছো না, তোমার যদি হাতে যদি সময় থাকে, আমি বলছিলাম তোমার এখানে বলে কি করবে এগুলা, এই যে গোল্লা দিয়ে তুমি চলে যাবা,
গোল্লা দেওয়ার পরে পরে যখন তোমার সময় থাকবে, তুমি যখন 5 মিনিট বা 10 মিনিট সময় নিয়ে তখন তুমি অঙ্ক মূল নিয়মে করতে পারো। মূল নিয়মে করতে না পারলে তুমি অপশন টেস্ট করবা। অপশন টেস্ট কিভাবে করে, তুমি এক্স এর যে বিভিন্ন মান দেওয়া থাকবে ওই মানগুলো বসা বসে দেখবা যে সমীকরণ দুই পক্ষে কি মিলে কিনা। ধরো এই অঙ্কটা, ধরো এটা খুব ইজি, যদিও কঠিন হলে তুমি করতে পারতা। তুমি কেমন করবা, ধরো তুমি এখানের মধ্যে ধরো তো প্রথম ধরলা যে এক্স এর মান ধরো 12 দিয়ে করলা, তাহলে 5 12 60, 60 কে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে হলো 10 যোগ 3 ইকুয়াল টু 13। তাহলে বাম পাশে হলো 13, ডান পাশে হচ্ছে আমার x/3, x এগুলো 12 ধরলে তাহলে 12 3 দ্বারা ভাগ করলে হলো 4, তাহলে মিলে না। ওকে, এবার তুমি এবার দেখলে 14 দিয়ে মিলে কিনা দেখো। 14 করলে 14, 5 14 হচ্ছে তোমার 70, তাহলে 5 14 70, 70 ভাগ 6, তাহলে তোমার হচ্ছে যে তোমার 70 ভাগ 6, হ্যাঁ, প্লাস হচ্ছে 3। তাহলে এখানে যেটা হয়, আমরা যদি হিসাব করি তাহলে 6 লসাগু করলে আমাদের আসে 70 প্লাস 3 6 18, তাহলে আমাদের আসে 88 ভাগের আমাদের হচ্ছে যে 88 ভাগ 6। ওকে, তারপর দেখো আমাদের এরপর আছে আমাদের ডান পাশে যেটা আছে আমাদের x/3 প্লাস 1, তাহলে হচ্ছে আমাদের 14 ভাগ 3, এরপর হচ্ছে আমাদের 14 ভাগ 3, এরপর হচ্ছে আমাদের প্লাস 10, প্লাস 10। তাহলে এখানে তুমি লসাগু যদি করো তাহলে 3, তাহলে উপর হলো 14, 3 10 30, তাহলে 3 ভাগের হচ্ছে যে 42। দেখো তো মিলছে কিনা, এই যে দুই কাটলে উপর হলো 42, উপর নিচে হলো 3, তো এখানে 42/3, এখানে 42/3 মিলে গেছে। এভাবে করতে পারো, কিন্তু তুমি এটা খুবই সিম্পল। তুমি জাস্ট এখানে তুমি লসাগু করে কোনাকুনি গুণ করে তুমি যোগ বিয়োগ করলে অঙ্কটা রেজাল্ট মিলে যাবে। বা যেগুলো মিলাতে পারবে না সেগুলো তুমি অপশন টেস্ট করে চাইলে তুমি করতে পারো। তুমি যেভাবে তোমার এখানের মধ্যে রেজাল্টটা মিলবে ওইভাবে তুমি করবা। ধরো এখানে এটা দেখা যাচ্ছে রুট প্লাস এত দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের এখানে যে এখানে এমন কিছু করতে হবে যাতে রুটটা যাতে উঠে যায়। তো কি করলে রুট উঠে যাবে, তোমরা যেটা করবা তুমি স্কোয়ার করে দিলে রুট উঠে যাবে। তো এটা এ, এটা হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দিলা, নিলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা হলো এই এখানের মধ্যে আরেকটা তোমার রুট আলা জিনিস জন্ম নেয়। তো জন্ম নেয়, সেটা সমাধানও আছে, সেটা তোমার তুমি সেটা হচ্ছে যে এটা তুমি আমরা যেটা করি অনেক সময় তোমার এখানের মধ্যে আমরা এখানের মধ্যে যে রুটের ভিতরে আমরা পুরোটা নিয়ে উভয়পক্ষে আবারও করে দিই আমরা। ধরো আমরা সেক্ষেত্রে আবারও আমরা যে রুট করে দিতে পারি, আমরা এখানের মধ্যে যোগ বিয়োগ করে দিতে পারি, যেখানে আবার সেকেন্ড আবার রুট করে এটাকে তোমার ধরো রুট মুক্ত করা হয়েছে। এভাবে তুমি এত বড় করে তুমি এটা করতে পারো, অনেক সময় লেগে যাবে। মনে রাখবে এভাবে তুমি অঙ্ক করতে যাও তাহলে তুমি বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারি মধ্যে অঙ্ক রেজাল্টটা পারবা না ভাই, এটা পারবা না। এবার তোমার হচ্ছে 5-6 মিনিট লেগে যাবে একটা অঙ্ক, ইভেন 10 মিনিটও লাগতে পারে। তাহলে কোনো প্রয়োজন নাই, তুমি যেটা করবা যে এক্স এর যে মান ধরে, যে কোনো একটা মান ধরে তুমি সমীকরণে বসায় তুমি দেখবা যে এটা তোমার হচ্ছে যে রেজাল্টটা মিলে কিনা, যে বাম পক্ষ ডান পক্ষ মিলে কিনা, এই ধরনের। আর এমন কোনো অঙ্ক দিবে না যেটা করতে তোমার ধরো 10-15 মিনিট লাগবে, এটা কখনোই দিবে না এখানের মধ্যে, বিশেষ এটা আসবে না। তুমি এখানে এক্স মান বসায় শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারো। একটা শুদ্ধি পরীক্ষা করতে তোমার যদি ধরো 30 সেকেন্ড যদি লাগে, তাহলে 4টা করতে মোটামুটি তোমার 2 মিনিটের মধ্যে মিলে ফেলতে পারবা। আর যদি অঙ্ক করে করতে গেলে সেটা তোমার 5 থেকে 6 মিনিটের বেশি সময় লেগে যাবে। তো এই অঙ্কগুলি তুমি হচ্ছে যে জাস্ট কিছুই না, লসাও করে কোনাকুনি গুণ করে ভাগ করে করে ফেলতে পারো, কিচ্ছু করে না। জাস্ট এখানের মধ্যে আমরা জাস্ট এখানে এক্স জাতীয় জিনিসগুলো আমরা একদিকে আনছি এখানের মধ্যে, এবং সংখ্যা জাতীয়গুলো একদিকে নিয়ে গেছি, একদিকে লসাও করছি, কোনাকুনি গুণ করে আমরা এরপরে হিসাবটা বের করে ফেলছি। মানে সিম্পল, তেমন কোনো কঠিন কিছু নেই। তাহলে এক পদ হিসাবগুলো ইনশাল্লাহ একঘাত বিশিষ্ট অঙ্কগুলো তোমরা আশা করি পারবা। ওকে, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া কোনো গতি নাই। বা এই অঙ্কটা যদি আমরা যদি ধরি এখানের মধ্যে তোমার হচ্ছে যে উপর থেকে আসি এখানের মধ্যে, তাহলে এই অঙ্কটা যদি তুমি যদি দেখো তাহলে এখানের মধ্যে দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এখানের মধ্যে এমন কিছু আছে যে আমাদের এখানের মধ্যে, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এই কাটাকাটি যাবে, কিভাবে মাইনাস কমন নিয়ে এটা কাটাকাটি যায়, কাটা যাবে। দেখো অঙ্কটা সিম্পল হয়ে গেছে। এই অঙ্কটা দেখো যে 2x প্লাস √2, অঙ্ক দেখে তো ভয় লেগে উঠছে তাই না? তাহলে কি করছে দেখো, কিছু করে না, জাস্ট এটাকে পক্ষান্তর করছে। তোমার 3x 2x দেখছো কত সিম্পল। অঙ্ক দেখতে কিন্তু কঠিন লাগে, বাট অঙ্কটা কিন্তু সিম্পল। তো এখানে যদি তুমি আসো, তুমি দেখতে এখানে তোমার দুটার গুণ ফলে বা এরকম তোমার এটাকে শূন্য ধরা হয়েছে। তো তুমি এখানের মধ্যে যেটা করবা, তোমার যে রাশিটা হচ্ছে এক্স বিপরীত, সেটা কখনো কি হবে না, সেটা তোমার শূন্য সমান হবে না সেটা, কিন্তু যে এক্স হলো সেটা শূন্য হবে অবশ্যই, তাই না? এক্স মাইনাস বি সমান কি হবে, ওটা কনস্ট্যান্ট, ওটা শূন্য তো হবে না। ওটা এক্স সমান, তাহলে এখানের মধ্যে কি হতে পারে a প্লাস বি, এইটা একটা তাহলে ট্রিকি কোশ্চেন। তারপর এটা করে দেখা যাচ্ছে 1 প্লাস
রুট ওভার 1 মাইনাস এক্স, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তো এটা করে আমরা যেটা বুঝতেছি, এটা যে আমরা যোজন বিয়োজন যদি করি, কিভাবে যোজন বিয়োজন করবো, লবটা আমরা দুই দিকে লিখবো আমরা, তাহলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, হর হলো উপরে যোগ, তাহলে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, নিচে বিয়োগ, তাহলে মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে তোমার এই রুটের কাটাকাটি যায় এবং এখানের মধ্যে 1 1 কাটাকাটি যায়। এই হিসাব করে তুমি নিচে রুট আসলো, এরপর তুমি জাস্ট বুঝতেছো স্কোয়ার করে দিয়ে কোনাকুনি গুণ করে দিয়ে অঙ্কটা মিলে যাবে। স্কোয়ার করে দিছে, এই জাস্ট এখানের মধ্যে স্কোয়ার করে দিয়ে কোনাকুনি করে অঙ্কটা মিলে গেল। এই যে যোজন বিয়োজনের অঙ্ক, যোজন বিয়োজন। ওকে, তারপরে লবের সঙ্গে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশ 4/5 হবে, এক্স ধরবা, এক্স ধরলে তাহলে 3 প্লাস এক্স 5 প্লাস এক্স, কোনাকুনি গুণ করে হিসাবটা করে ফেলা হয়েছে। এবার তুমি খুব সিম্পলি বিভিন্ন অঙ্ক করতে পারবা। তারপর বয়সের কিছু অঙ্ক আছে তোমার, ধরো বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। ওকে, তাহলে পুত্রের বর্তমান বয়স যদি এক্স হয়, পুত্রের যদি এক্স হয়, পিতার হচ্ছে কত 6x। 5 বছর পর, তাহলে 5 বছর পর এর বয়স 5 বাড়বে, এর বয়সও কত বাড়বে 5 বাড়বে। তাহলে বয়স সমষ্টি 45 হবে, তাহলে এ আর এ যোগ করলে 45 হবে, এ যোগ করলে 45 হয়ে এক্স মান যত আসবে আর কি। হ্যাঁ, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে। তাহলে ছাত্র যদি হয় তোমার এক্স, তাহলে 4 জন যদি করে বসো, তাহলে তোমার এতগুলা বেঞ্চ লাগবে। যে তোমার 3টে বেঞ্চ খালি থাকে, তার মানে তোমার এতগুলো বেঞ্চ কি আছে। আর প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ধরো তোমার যদি তোমার হচ্ছে যেহেতু তোমার এখানের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ওরা যদি দাঁড়িয়ে না থাকতে হয়, তাহলে কত স্টুডেন্ট, তাহলে তোমার হচ্ছে যে এক্স মানে 6, এতজন স্টুডেন্ট থাকলে কি এরা এতজন স্টুডেন্ট আমার আছে, ধরো 6 জন যদি না থাকে বাদ দিলে, তার মানে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগশেষ তোমার এখানের মধ্যে কি বেঞ্চ সংখ্যাটা কি পাচ্ছ তুমি, দাঁড়িয়ে আছো ওদেরকে তোমার, তুমি যে টোটাল তো তোমার যে এক্স ছিল, তোমার টোটাল এক্স থেকে ওই 6 জনকে বাদ দাও, বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে তাকে 3 দিয়ে ভাগ করলে বেঞ্চ সংখ্যা আসবে। তাহলে প্রথম আর দ্বিতীয় জায়গায় বেঞ্চ সংখ্যা কি একই, জাস্ট লজিকটা মেলানো আর কিছুই না, জাস্ট লজিকটা মেলানো। হ্যাঁ, তো আসো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন একটু দেখবো, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই অঙ্কটা একটু দেখতে পারো, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্ক দ্বয় সমষ্টি নয়। 2 অঙ্ক বিশিষ্ট মানে কি, ধরো তোমার 49, এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটাকে প্রকাশ করতে পারবে কি হবে, এটা হলো একক স্থানীয় অঙ্ক, সরি এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক, তাই না, একক দশকে হবে। এটা সমাধান করে কি হবে, তাহলে এটা হচ্ছে যে আমরা দশক স্থানীয় অঙ্ক ইন্টু 10 প্লাস একক স্থানীয় অঙ্ক তোমার হচ্ছে যে 9 ইকুয়াল টু 49। তাহলে তুমি যে একক স্থানীয় অঙ্ক যদি ধরো তোমার এক্স, দশক স্থানীয় অঙ্ক যদি ধরো, তাহলে যদি সমষ্টি 9 বলছে, তাহলে বাকিটা কি 9 মাইনাস এক্স। তো সংখ্যাটা হচ্ছে তোমার দশক স্থানীয় অঙ্ক ইন্টু 10, তাহলে দশক স্থানীয় অঙ্ক ইন্টু 10 এবং প্লাস একক স্থানীয় অঙ্ক, তাহলে বসালে এটা বললো অঙ্ক দুটি স্থান বিনিময় করবে। এখন আসো, স্থান বিনিময় যদি করে, তাহলে তখন তোমার সংখ্যাটা কি হবে, স্থান বিনিময় করলে তোমার সংখ্যা হবে তোমার দশক স্থানীয় অঙ্ক হবে তোমার হচ্ছে ধরো এক্স, একক স্থানীয় অঙ্ক হবে কি 9 মাইনাস এক্স। যে দশক স্থানীয় অঙ্ক তোমার এক্স, তাহলে সংখ্যাটা হবে দশম স্থানীয় অঙ্ক ইন্টু 10, তাই না, প্লাস একক স্থানীয় অঙ্ক, এটা হবে যেটা এখানে যেটা বলছে, তখন এত হবে এত। ওকে, তাইলে তুমি এখন তুমি যদি জাস্ট সূত্র অ্যাপ্লাই করো, বা তুমি এখানের মধ্যে যেটা পাচ্ছ যে 9x প্লাস 9 ইকুয়াল টু, যেহেতু তোমার এখানের মধ্যে বলছে প্রদত্ত সংখ্যা থেকে 45 কম হবে, তাহলে প্রদত্ত সংখ্যা ছিল কত তোমার এই 90 মাইনাস কি 9x, এ থেকে যদি 45 যদি কম না, তখন তোমার কি হবে স্থান বিনিময় করলে যত হবে, স্থান বিনিময় করলে কত হয় 9x প্লাস 9 হয়, 9x প্লাস 9 হয়। হ্যাঁ, তাহলে তুমি হিসাব করলে অঙ্কটা মিলে যাবে। দ্বিঘাত সমীকরণ খুব সিম্পল, জাস্ট এখানে তোমার এটা বুঝতে হবে। তাহলে দেখো যে 6x² মাইনাস 7x মাইনাস 4 এগুলো 0, তাহলে তুমি এখানের মধ্যে জানো তোমার মূলের প্রকৃতি বের করার জন্য তোমাকে লাগবে যে b² মাইনাস 4ac এর মান। তাহলে এখানে b² মান কত, তাহলে b হচ্ছে কত -7, তো b² ইকুয়াল টু তোমার 7 7 49। ওকে, তারপর হচ্ছে তোমার মাইনাস 4ac এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে কি 6, আর c মান হচ্ছে কত -4। তাহলে এখানের মধ্যে আমরা যেটা পাচ্ছি, তাহলে এখানের মধ্যে আমরা কত 4 6 24 96 49, তাহলে 96 49 যোগ করলে কত 145, আমরা পাচ্ছি 145। তাহলে 145 যদি আমরা যদি তুলনা করি, তাহলে 145 ইজ গ্রেটার দেন কি 0। আমরা বলছিলাম যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে মূলধন বাস্তব এবং কি অসমান, বাস্তব এবং অসমান হবে। এখন আসো তোমার এখানে মধ্যে বলছে x-5 প্লাস x ইকুয়াল টু এত হলে এর মানটা কত, কিচ্ছু করার দরকার নাই, তুমি জাস্ট গুণ করে দিবা।
গুণ করে সেটা ছোট বানিয়ে ফেলবা, এক্স মাইনাস 5a প্লাস 25 মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার এখানে তুমি ইচ্ছা মতো তোমার সুন্দর ক্যালকুলেশন মতো কমন নাও, কমন নিয়ে অঙ্কটা ইজিলি করে ফেলতে পারবা। এরপরে এখানে ধরো তোমাকে বিভিন্নভাবে বলতে পারে যে তোমাকে বলছে রাশিটা 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস p ইকুয়াল টু 0, 12 রিয়েল রুটস ইজ এত, রিয়েল রুটস ইকুয়াল টু এত দিয়ে দিছে সমীকরণে, এবং হচ্ছে যে আমাদের পি এর বাস্তব মূল, হ্যাঁ বাস্তব মূল কত বের করতে বলছে। তাহলে আমরা এখানে বাস্তব মূলের ক্ষেত্রে আমরা জানি বাস্তব হইতে কি করতে হবে আমাদের, এই বি স্কোয়ার মাইনাস 4ac যাকে বলে নিশ্চয়ক, এর মানটা ইকুয়াল টু কি যেতে হবে, 0 হইতে হবে, মোর দেন ইকুয়াল টু তোমার 0 হইতে হবে। তাহলে এখানে এই সমীকরণের মধ্যে আমরা যেটা পাচ্ছি তোমার এটা হলো আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি, এবং এটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে যে সি, সরি ভুল বলছি, এটা বি না, এটা তো এ, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি। তো এবার তুমি এবিসি মান বের করে তুমি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac মান বের করতে পারবা। এটা বের করতে পারলেই তোমার অঙ্কটা কি মিলে যাবে তোমার। এর বলছে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে কি করলে, সরি মূলদ্বয় সমান হবে বলছে। তো মূলদ্বয় যদি সমান হয় তার মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি যেতে হবে, শূন্য হয়ে যেতে হবে। বল ভাই এটা কেন, কারণ তুমি দুটো মান জানো এক্স এর, একটা মান হচ্ছে তোমার বি স্কোয়ার, ভুল বলছি সরি, এখানের মধ্যে ওকে, তো আমাদের এক্স এর মানটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস, তাহলে একটা প্লাস নিয়ে বলি প্লাস ছাড়া, তাহলে বি স্কোয়ারে মাইনাস 4ac/2a, হ্যাঁ আরেকটা মান হচ্ছে আমাদের মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে দেখো এখানে দুটো মান সবসময় পাবো, বাস্তব মান কখন হবে দেখো, তাহলে এইটার মান যদি শূন্য হচ্ছে বড় হয় তাহলে বাস্তব পাবো, এটা আমার শূন্যের কত বাস্তব মান পাবো, ধর বাস্তব মান 2 পেলাম, আমি 2 পেলাম, তাহলে মাইনাস বির লোকে একবার 2 যোগ করলাম একটা মান পাবো, মাইনাস বির লোকে আরেকবার 2 বিয়োগ করলাম আরেকটা মান পাবো, সেই জন্য মূলটা কি হবে অসমান হবে। তো মূলটা সমান মানে কি, সমান মানে নিশ্চয় তোমার এটা মানে শূন্য হয়ে যাবে, এটা মানে শূন্য হয়ে যায় তাহলে এটার কোনো দাম নাই, এটার কোনো কি হয় না, এটার কোনো কি দাম নাই। তো একটা মূল হবে তোমার মাইনাস b/2a, এই দিকে হবে আমাদের মাইনাস b/2a, একই রকম মূল হবে। একই রকম মূল হওয়ার জন্য তোমার বি স্কয়ার মাইনাস 4ac সমান কি ধরতে হয়, শূন্য ধরতে হয়, যে এখানে শূন্য ধরে অঙ্কটা করে ফেলছে। তারপরে বলছে এন ঘাত বিশিষ্ট আমাদের কয়টি মূল থাকবে, যত ঘাত ততটা মূল থাকবে। ওই যে তোমার a প্লাস বি স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস 2ab, এর মধ্যে দুটো মান থাকে এরকম, যত ঘাত আমাদের হচ্ছে যে যত মূল তত ঘাত, পি এর মান কত হলে এত একটি পূর্ণবর্গ হবে। তো পূর্ণবর্গ যদি হইতে হয় তা আমাদের বি স্কোয়ারে মাইনাস 4ac, আমরা যদি এটার যদি আমরা যদি মানগুলো যদি বের করি তাহলে পি স্কোয়ারে মাইনাস আলটিমেটলি কি আসে, পি ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস 2 আসে। ওকে, তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে নিশ্চয়কের আমরা মানটা আসলে বের করতে হবে। নিশ্চয়কের মান হচ্ছে তোমার যেটা আসবে, নিশ্চয়কের মানটা আসলে তখন তাকে তুমি কি করতে পারবা, এটাকে তোমার নিশ্চয়ক যদি তোমার এটা যদি শূন্যের সমান হয় তখন তাকে তুমি ধরতে পারবা পূর্ণবর্গ। তাহলে তোমাকে যদি বলে কোন সংখ্যা পূর্ণবর্গ কেমনে হবে, তখন যেটা করবা তুমি জাস্ট নিশ্চয়কটা বের করবা, এই যে বি স্কয়ার মাইনাস 4ac মান বের করবা, এটা ইকুয়াল টু শূন্য বসায় দিবা, বসায় পি এর যে মানটা আসবে সেটাই হবে তোমার এটা পূর্ণবর্গের শর্ত। এখানে আসলে বলছে একটা মূল আলফা একটা বিটা হলে আলফা মাইনাস বিটায় মান কত। এখানে আমি একটা সূত্র তোমাদের পড়াই নাই, যদিও অঙ্কটা যেহেতু কখনো আসে নাই কিন্তু আসতে পারে, এখানে মধ্যে মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু যদি আমাদের 0 যদি হয় এবং একটা মূল যদি হয় আলফা, একটা মূল যদি হয় বিটা, তখন আমাদের এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমাদের এই b/a কি হবে, b/a, এবং আলফা বিটা হবে তখন c/a, ছোটবেলা পড়ছিলাম। তাহলে এখানে আমাদের এই সমীকরণে তুমি দেখো এখানে আমাদের বি হচ্ছে 1, তারপর আমাদের সরি এ হচ্ছে 1, আর বি হচ্ছে আমাদের এদিকে -4, আর সি হচ্ছে আমাদের 3। তাহলে এই সূত্র দিয়ে তুমি হচ্ছে যে এখানের মধ্যে যদিও তোমার সি এর মান এখানের মধ্যে বের করতে লাগবে না, এখানের মধ্যে এ প্লাস বি মান বের করতে লাগবে না, মূলত মান বের করতে কার লাগবে, এ বির যখন মান তুমি বের করবা তখন লাগবে এ বির মান। তাহলে এখন তুমি যদি এ প্লাস বির মান জানো আবার এ বির মান জানো, এ বির মান যদি জানো এই দুজন মান জানলে তখন তুমি কি এ মাইনাস বি সূত্র দিয়ে অঙ্কটা বের করে ফেলতে হবে। তোমাকে বলছে এ মাইনাস বি এর মান বের করতে, এখন তুমি তো আসলে আলফা মাইনাস বিটা ধরো, এই আলফা মাইনাস বিটার মান বের করতে বলছো, তখন এটা তুমি
এটা স্কোয়ার করে এটা রুট করে ফেলো। তো a মাইনাস ভ্যালু স্কোয়ার মান জানো তুমি a প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস কি 4ab। তুমি এ আলফা প্লাস বিটার মান জানো, আবার আলফা বিটার মান কি জানো, পুরোটার মধ্যে রুট কিন্তু কি কার্যকর। এখানে বলছে সমীকরণ দুটোর মূল হচ্ছে যে -2 হলে আর এর মান কত, মূলদের গুণফল। ওকে, তাহলে এখন এই তো দ্বিঘাত সমীকরণের দুটি মূল, এখানে যেহেতু -2 বলছে, তাহলে দেখো আমরা দুটো মূল -2। তো আমরা জানি যে আমাদের যে তোমার মূলদ্বয় আমাদের হচ্ছে যে ধরো আমাদের এ হলো আমাদের সি, এ হচ্ছে সি, এদিকে আছে আমাদের কি 1 তো মানে আমাদের আমরা যদি ধরি যে আমাদের মূলদ্বয় আমরা সি বাই এ ইকুয়াল আমরা আর ধরতে পারি, তাই না? যে আমাদের দুটি মূল, একটা হচ্ছে যে আমাদের সি, একটা হচ্ছে আমাদের কাছে এ, এবং এই দুটা যদি আমরা ধরি তাহলে আমাদের হচ্ছে যে আর পাওয়া যায়। তাহলে এইভাবে তুমি বিভিন্ন শর্ত অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে তুমি যেটা জানো এখানের মধ্যে এই অঙ্কটা এইভাবে তোমার, তাহলে আলফা বিটা যে গুণফল বলছে, আলফা বিটা গুণফল এগুলো সি বাই এ, তাহলে সি বাই এ ইকুয়াল টু আর পাচ্ছে। এইভাবে তুমি হিসাব নিকাশ করে এক অঙ্কের মধ্যে এক শর্ত থাকে, তুমি যে কোন শর্ত কোথায় কাজে লাগবে সেই অনুযায়ী তুমি তখন হিসাব করে বের করে ফেলতে পারবে। এখানে এমন কোনো অঙ্ক আসবে না যেটা করতে তোমার 1 মিনিটের বেশি সময় লাগবে। তো এখানে বলছে ধরো বললো যে তোমার হচ্ছে যে কে এর মান কত হলে পূর্ণবর্গ হবে। তাহলে তোমাকে তুমি দেখো এখানের মধ্যে বলছে কে প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 কে প্লাস 3 এবং হচ্ছে এক্স এবং 2 কে প্লাস 3। তাহলে এখন দেখো তুমি এখানের মধ্যে, তাহলে এই রাশিটা পূর্ণবর্গ হওয়ার জন্য আমরা নিশ্চয়কটা বের করি। নিশ্চয়কটা জানি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? 4ac আমরা জানি। তো বির মান হচ্ছে আমরা এখানের মধ্যে কত 2 কে প্লাস 3 আমাদের বি, এ হচ্ছে কত k+1, আর সি হচ্ছে আমাদের কত 2 কে প্লাস 3। তাহলে দেখো এ হলো আমাদের বি স্কোয়ারে, এরপরে হচ্ছে -4ac। তাহলে এই যে এটা তোমার স্কোয়ার করে দেওয়া হইলো, তারপরে তোমার এই যে হিসাব নিকাশ ভেঙে ফেলা হইলো, হ্যাঁ ক্যালকুলেশন করে আলটিমেটলি কি পাওয়া গেল 4k² + 4k+24। এটা সমান যদি শূন্য হয় তখন এটা পূর্ণবর্গ হইতো, তাহলে শূন্য ধরলাম আমরা, তারপরে 4 দ্বারা ভাগ করে দিলাম আমাদের k² - k -6 এগুলো 0। এরপর আমরা মিলাটাম করলাম 3 2 নিয়ে আমরা আলটিমেটলি -2 3 আমরা করে ফেললাম। তাহলে সিম্পলি তুমি 1 2 1 লাইন অঙ্কটা করে ফেলতে পারো। এবার x² + bx প্লাস এই সমীকরণের মূল দুটি অমূলদ মূলদ হবে। তো মূলদ হওয়ার জন্য আমরা যে শর্তটা, এটা একটা যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি পূর্ণবর্গ যদি হয়, হ্যাঁ নিশ্চয়, তো ডেফিনেটলি ওটা আমাদের কি হবে, অবশ্যই আমাদের পি বাই কিউ আকারে কি করা যাবে, এটাকে সাজানো যাবে। এখানের মধ্যে কোন প্রকার কি থাকবে না, এটার মধ্যে আমাদের ধরো যেটা অমূলদ, যেটা মানে ভাগ শেষ হয় না, ওই জাতীয় কোনো কিছু কি থাকবে না। ওকে, তো এখানে বলছে একটি অপরটি যদি বিপরীত হয় তাহলে পি এর মান কত হবে। তো আমরা বুঝতে একটা যদি হয় আলফা, একটা হবে 1/α। এখন আমরা জানি আলফা প্লাস আলফা বের করতে পারি, আবার আলফা ইন্টু আলফা বের করতে পারি আমরা। তো আলফা প্লাস 1/α ইকুয়াল টু হবে আমাদের এখানের মধ্যে b/a, তার মানে হচ্ছে আমাদের 5/3। আর আমরা যদি বলি যে গুণফল, তাহলে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু c/a, তো সেক্ষেত্রে আমাদের হবে এটা কি p/3। এভাবে বিভিন্ন রকমের তুমি শর্ট টেকনিক এক্ষেত্রে বের করে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত অঙ্কটা করে ফেলতে পারো। ওকে, তাহলে এখানের মধ্যে এই হলো তোমার বিভিন্ন রকমের অঙ্ক। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে করছি, আমি কিছু একটা জিনিস ভুল বলছি, সেটা হচ্ছে আসলে তোমার আলফা প্লাস বিটা ইকুয়াল টু তোমার -b/a, সরি আমি ভুল বলছি, এটার মধ্যে আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে তোমার c/a। তুমি ওই আগের যেগুলোর মধ্যে আমি ভুল বলছি সেগুলোর মধ্যে এই জিনিসটা কারেকশন করে নিও। এটা -b/a আর আলফা বিটা সমান c/a। তুমি সবগুলো অঙ্কের মধ্যে কিন্তু এরকমই আছে তোমার। হ্যাঁ, তুমি যদি দেখো এই যে তোমার হচ্ছে যে এখানের মধ্যে এই যে -b/a, হ্যাঁ -b/a, কিন্তু সিটটা শুধু c/a, আবার ডি হলে -d/a হইতো। এখানে ডির কোনো কাজ নেই, অবশ্য ডি ঘাতে ডির কোনো কাজ নাই, 3 ঘাতে তখন সেক্ষেত্রে কোনো কাজ থাকতো, কিন্তু ডি নাই এখানের মধ্যে। হ্যাঁ, তো এইভাবে তুমি সংক্ষেপে অঙ্ক সলভ করে ফেলতে পারো, ভয়ের কোনো কারণ নাই। যদি কোনো প্রবলেম হয় সেটা আমি তোমাদের ইনশাল্লাহ সলভ করে দিব, আর এরপরে তোমরা আমাকে জানাতে পারো। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো, না বুঝলে জানাবা। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা যখন লাইভ ক্লাস যখন দিব, লাইভ ক্লাসের মধ্যে তোমরা তোমাদের ইচ্ছা মতে কোশ্চেন আস্ক করতে পারবা। ওকে।